গাজীপুর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজ কর্তৃক আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত অধ্যক্ষ লেফটেন্যান্ট কর্নেল কাজী শমশের আলী স্যার, আমার সহকর্মীবৃন্দ, প্রিয় শিক্ষার্থীগণ এবং অভিভাবকবৃন্দ, সবাইকে জানাই শুভেচ্ছা। সশস্ত্র বাহিনী দিবসের ঐতিহাসিক প্রেক্ষাপট ও তাৎপর্য সম্পর্কে আমার সংক্ষিপ্ত আলোচনা শুরু করছি। বাংলাদেশের স্বাধীনতা অর্জনের সঙ্গে যে কয়েকটি দিবস ওতপ্রোতভাবে জড়িত, তার মধ্যে সশস্ত্র বাহিনী দিবস অন্যতম। স্বাধীনতা যুদ্ধে বাংলাদেশ সশস্ত্র বাহিনীর সদস্য ও মুক্তিযোদ্ধাদের আত্মত্যাগকে সম্মান জানাতে 1971 সালের 21 নভেম্বর দিনটিকে স্মরণে রেখে 1980 সালের 21 নভেম্বর প্রথমবার সশস্ত্র বাহিনী দিবস পালন করা হয়। তারপর থেকে প্রতি বছর 21 নভেম্বর সশস্ত্র বাহিনী দিবস পালিত হয়ে আসছে। এই দিবস পালনের পেছনে মুক্তিযুদ্ধের চেতনা জড়িয়ে রয়েছে। এই দিনটি জাতীয় গৌরবের। মহান মুক্তিযুদ্ধের অন্যতম চালিকা শক্তি ছিল তৎকালীন পাকিস্তানি সেনাবাহিনীতে কর্মরত বাঙালি অফিসার ও সৈনিকরা। 1971 সালের 26 মার্চ মুক্তিযুদ্ধের সূচনা হলে পাকিস্তান সামরিক বাহিনীতে প্রায় 26,000 সুপ্রশিক্ষিত বাঙালি অফিসার ও সদস্য বিদ্রোহ করেন এবং নিজ নিজ অবস্থান থেকে মুক্তিযুদ্ধে অংশ নেন। এর মধ্যে পাকিস্তান সেনাবাহিনীর প্রথম ইস্ট বেঙ্গল রেজিমেন্ট যশোর সেনানিবাসে, দ্বিতীয় ইস্ট বেঙ্গল রেজিমেন্ট জয়দেবপুর সেনানিবাসে, তৃতীয় ইস্ট বেঙ্গল রেজিমেন্ট সৈয়দপুর সেনানিবাসে, চতুর্থ ইস্ট বেঙ্গল রেজিমেন্ট কুমিল্লা সেনানিবাসে ও অষ্টম ইস্ট বেঙ্গল রেজিমেন্ট চট্টগ্রাম সেনানিবাসে বিদ্রোহ করেন এবং সরাসরি মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেন। পরবর্তী সময়ে নবপ্রতিষ্ঠিত আরও 3টি ব্যাটালিয়ন ও মুক্তিযুদ্ধে সেনাবাহিনীর পক্ষ থেকে প্রধান নেতৃত্বে আসীন হয়েছিল। 17 এপ্রিল মুজিবনগর সরকার গঠিত হলে মুক্তিযুদ্ধ সুসমন্বিত রূপ লাভ করে। এরপর সারা দেশকে 11টি সেক্টরে ভাগ করে পেশাদার সেনা কর্মকর্তাদের এসব সেক্টরে যুদ্ধ পরিচালনার দায়িত্ব দেওয়া হয়। নিয়মিত যুদ্ধ পরিচালনার জন্য জেড ফোর্স, এস ফোর্স ও কে ফোর্স নামে 3টি নিয়মিত ব্রিগেড গঠন করা হয়। দীর্ঘ 8 মাস যুদ্ধের পর 21 নভেম্বর চূড়ান্তভাবে সম্মিলিত আক্রমণের পরিকল্পনা গৃহীত হয়। 21 নভেম্বর স্থল, নৌ ও আকাশ পথে আক্রমণ শুরু করা হয়, যার ফলে পাকিস্তান সেনাবাহিনী পরাজিত হতে থাকে। ভারতীয় মিত্রবাহিনী সশস্ত্র বাহিনী ও মুক্তিযোদ্ধাদের সঙ্গে যোগ দিলে বিজয় সন্নিকটে আসে। অবশেষে পাকিস্তানি হানাদাররা আত্মসমর্পণ করে এবং চূড়ান্ত বিজয় অর্জিত হয়। 1971 সালের 21 নভেম্বর সশস্ত্র বাহিনী গঠিত হয়ে দেশের স্বাধীনতা অর্জনে গৌরবোজ্জ্বল ভূমিকা রেখেছিল। স্বাধীনতার পর 1980 সাল থেকে 21 নভেম্বরকে সশস্ত্র বাহিনী দিবস হিসেবে পালন করা হচ্ছে। এর আগে 25 মার্চ সেনাবাহিনী, 10 ডিসেম্বর নৌবাহিনী ও 28 সেপ্টেম্বর বিমান বাহিনী স্বতন্ত্রভাবে তাদের নিজস্ব বাহিনী দিবস পালন করত। স্বতন্ত্র উদযাপন বাদ দিয়ে 1980 সালে 21 নভেম্বরকে সশস্ত্র বাহিনী দিবস পালন করার সিদ্ধান্ত গৃহীত হয়। এই দিবস পালনের মধ্য দিয়ে মুক্তিযুদ্ধে সামরিক বাহিনীর অবদানকে দেশের আপামর জনগণের আত্মত্যাগের সঙ্গে একীভূত করে দেখা হয়। সশস্ত্র বাহিনীর ও দেশের জনসাধারণের সেই ঐতিহাসিক সুসম্পর্ক এখনো বিদ্যমান আছে ও ভবিষ্যতেও থাকবে বলে দৃঢ় প্রত্যয় নিয়ে শেষ করছি। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।